মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার আমাদের পুজোয় দিল্লি থেকে মিনিস্টার আসবে উদ্বোধন করতে। আমার মাথায় অনেক চাপ আছে, তাই বাড়িতে কোনো ঝামেলা আমি চাই না। ঝামেলা তো এবার হবে মিস্টার অভিজিৎ গাঙ্গুলি। আগামী বছর আপনার আর পুজো কমিটির প্রেসিডেন্ট হওয়া হবে না। এবছর এমন ধামাকা হবে যে আপনাদের এই এসজি ব্লকের পুজো ব্যান হয়ে যাবে। তোমার ছেলের জন্য আমার কোন রকম সম্মানহানি হোক সেটা আমি চাই না বৃন্দা। কিচ্ছু হবে না, দেখো। আর যদি কিছু হয়, হ্যাঁ, আমার মনে না কিরকম একটা কু ডাকছে। মনটা বড্ড অস্থির অস্থির করছে বৃন্দা। কেন জানি না, খালি মনে হচ্ছে যে রিদান আবার কোনো অঘটন ঘটাতে যাচ্ছে না তো। জিও কাকুমনি, আপনার ইনটিউশন পাওয়ারের তারিফ না করে পারছি না। অঘটন ঘটতে চলেছে না, অঘটন ঘটে গেছে। তার প্রাক্তন প্রেমিকাকে নিয়ে বাড়ি আসছে আপনার ছেলে রিদান গাঙ্গুলি। মা, এই যে এসে পড়েছেন বাবু। এই এই ছেলে, কোথায় গেছিলি রে? কাউকে কিছু না বলে হুট করে কোথায় চলে গেলি? সত্যি রিদ, কেন রে কাউকে কিছু না বলে হুট করে এরকম বাড়ি থেকে চলে যাবি? দেখ বাড়ির সকলে কিরকম চিন্তা করছে। আপনাকে কিছু খেতে দি, আপনি তো না খেয়ে বেরিয়ে গেলেন। বলছিল তুই বন্ধুদের সাথে উল্টোপাল্টা কিছু খেয়ে রাস্তায় পড়ে যাসনি তো? কেন এসব খেতে যাবো? বাবা, বাবা আমাকে আর কত নীচ ভাববে? উঁচু ভাববার কোনো জায়গা রেখেছো কি তুমি? এ কি রিদান, কোথায় ছিলি তুই? আচ্ছা আমার কথা শোনো, তুমি ওকে এইসব ব্যাপারে জিজ্ঞাসা করে ওর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করছো কেন? যা বাবু, আমি আমার ভাইকে জিজ্ঞেস করতে পারি না কোথায় ছিল? হ্যাঁ না, জিজ্ঞেস করতেই পারো বর্দা ভাই, তবে ওকে জিজ্ঞেস করে কি লাভ? ও তো মিথ্যেই বলবে। রিয়া তো ঠিকই বলেছে। না না, আজ কোনো মিথ্যে কথা বলছে না। কারণ দেখো, শালাবাবুর মুখ দেখে বোঝা যাচ্ছে মুখটা কত সিরিয়াস। দেখো। হ্যাঁ সত্যি তো। রিদ, তোর মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন? কি হয়েছে বল, কোথায় গেছিলি তুই এতক্ষণ? আমি একজনকে আনতে গিয়েছিলাম। কাকে আনতে গেছিলেন? আমার এক বন্ধুকে। ও বন্ধু, তা সেটা বলে যাবেন তো? কে আপনার বন্ধু, কোথায় সে? এসো, ভেতরে এসো। সাত্রী, তুমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।